যেই মা বাবা সন্তানকে ফজরে ডাকে না, সেই মা বাবা সন্তানের শত্রু। সেটা আজকে সে বুঝবে না, হাসরের মাঠে গেলে অথবা কবরে গেলে বুঝবে যে তার বাপ মা তার কত ক্ষতি করছে। গ্রামে তো অনেক ভালো আছে মোটামুটি, আমাদের শহর এলাকায় যে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, যাদেরকে আমরা মাঝে মাঝে গ্রামে দেখি গাড়ি থেকে নামে, কথা বলেন না ভাই, যাদের সন্তানরা অনেক দামি দামি খাবার খেয়ে বড় হয়, যাদের পরিবারগুলোতে দুনিয়াবি নেয়ামতের কোনো অভাব নাই, ডুপ্লেক্স বাড়ি, সেন্ট্রাল এসি, আই হাই হাই, মাও গুম, বাবাও গুম, সন্তানও গুম। কাকে বুঝাবো বলেন? আমরা তো ফজরের সময় ঘুমানোটাকে মনে হয় যেন বিশাল বড় একটা নিয়ামত চলে যাচ্ছে, এই তো যাচ্ছে গা চলে যাচ্ছে, তাতে ধরো থুপ করে উঠে ধরতেছি, মানে ফজরের টাইমটাকে ধরতেছি। কেন? আমি জানি, ওলামায়ে কেরাম জানে, এই যে আমাদের মুখ দিয়ে বের হয় না বরকত 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 বরকত, এই বরকতটা কখন আসে আপনি জানেন? আল্লাহর পক্ষ থেকে যে বরকত, চাকরিতে বরকত, ব্যবসায় বরকত, হায়াতে বরকত, ইজ্জতে বরকত, রিজিকে বরকত, এই বরকতের টাইমটা আমার নবী দোয়া করে আল্লাহর কাছে নিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। একজন আলেম, একজন হক্কানি আলেমের ফজর চলে যাওয়া মানে 10,000 কোটি টাকা লস হওয়ার চেয়ে বেশি কষ্টকর তার জন্য। বাস্তবতা, একজন হক্কানি ওলি। তাহলে যে সমস্ত বাবা মারা সন্তানকে সকালে ঘুমাতে দিয়েছে, সে কি করেছে? তাকে ঘুমাতে দিয়ে কিছুক্ষণ তাকে হয়তো আরাম দিয়েছে, কিন্তু তার লাইফের বিশাল ক্ষতি করে দিয়েছে। সে সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজে উঠার যে অভ্যাস, সেটা তার আর হয়নি কোনোদিন। মানুষ অভ্যাসের দাস। এখন আপনি কি করলেন? এক অলি আল্লাহ, অলি আল্লাহর কাছে তার মুরিদ গিয়ে বলে, হুজুর আমার ছেলে ফজরে ঘুম থেকে উঠাইতে পারি না, আপনি একটু করে কোন একটা নসিহত করেন, কিভাবে করলে তাকে তুলতে পারি। ওই অলি আল্লাহ বলেন, ঠিক আছে, আলেম হলে কিতাব খুলে দেখাইতো আর কিছু একটা, কিন্তু অলি তো, অলিয়া তো অন্য সিস্টেমে কাজ করে। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না। প্রথমে হিকমত দিয়ে চেষ্টা করে, পরে কিতাবে যায়। বলে, ভাই আপনার ঘরে যদি ফজরের আজানের লগে লগে আগুন লাগে, ছেলেকে ঘুম থেকে কি তুলবেন? ধরেন আপনার ঘরে কি ধরে গেছে, কোন টাইমে আজান পড়তেছে, ঘরে আগুন ধরছে, এখন ছেলে ঘুমাবে? জি কি বলেন? তুলতে পারতেছেন না তাকে, একটু কষ্ট করতেছেন। হুজুর বলতেছে যে ছেলে তখন ঘুমে থাকবে না। হুজুর অসম্ভব, আমার ছেলেকে আগুনে পুড়বো। তো কেমনে তুলবেন? সে তো ঘুম থেকে উঠে না ফজরে। হুজুর বিছানা সহ বের করে ফেলবো টেনে। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না ভাই। বলে তখন বিছানা সহ বের করবেন, আর ফজরের নামাজের জন্য মাটি সহ কুড়ে বের করে ফেলতে হবে। এটা বলতে হয় নাই, মুরিদ বুঝে গেছে। বলে গ্যাস সিলিন্ডারের আগুন, এলপিজির আগুন, লাকড়ির আগুন, চুলার আগুন, গ্যাসের আগুন, কারেন্টের তারের আগুনের চেয়ে 70,000 গুণ ভয়ঙ্কর আগুন কবরের আর জাহান্নামের আগুন। আপনি জানেন, বেনামাজি যখন মারা যায়, কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, এই মুর্দা যেন আমার এখানে না আসে। আপনি কি সেটা জানেন?
আমার জীবনে আর কি হইল যদি আমি মরার পরে কবর পর্যন্ত যদি আমাকে না চায়, কি করলাম সারা জীবন? শেষ ঠিকানা কবর। ওই কবরস্থান যদি বলে যে আল্লাহ এখানে না আসুক, কেন? কারণ সে বেনামাজি, তাকে যে শাস্তি দেওয়া হবে এটার কারণে আমি কবরের মাটিও কষ্ট পাবো। কারণ কবরস্থান দেখেছে বেনামাজির শাস্তি কি।